হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আছি সুস্মিতা তোমাদের সাথে। আর সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। অনেক অনেক দিন পর, দিন বলা ভুল হবে, অনেক মানে প্রায় 2 মাস হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না, কোনো বিশেষ কারণে আসতে পারছি না। তো এখানে দেখতেই পাচ্ছ যে কিছু মাছের মাথা ভাঙা হচ্ছে। তো কি রান্না হচ্ছে সেটা সবাইকে দেখাবো। আর এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে 2 মাস আগে গিয়েছিলাম, তখনই ভিডিওটা করেছিলাম, কিন্তু এডিট করা হয়নি, কিছু বিশেষ কারণে সময় হয়ে উঠছে না। তো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপরে ঘি দিয়ে, অল্প একটু ঘি দিয়ে সেটাকে মাখিয়ে খুব ভালো করে চামচ দিয়ে সেটাকে মাখতে হবে, যাতে প্রত্যেকটা চালের দানায় যেন ঘি লেগে যায়। এরপরে টমেটো কুচি নিতে হবে, ভালো করে টমেটো কুচি করতে হবে। তারপরে তো আছে, পরপর দেখতে থাকো তোমরা। তারপরে কড়াই গরম করে সেখানে সর্ষে তেল দেওয়া হলো। আর তার সাথে যদি একটু ঘি অ্যাড করে দেওয়া যায় সেটা আরও বেশি ভালো হয়, বেশি ফ্লেভার আসে। তো আগের থেকে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি সব কিছু রেডি করে রাখতে হবে ফোড়নের জন্য। এটা অবশ্য আমি রান্না করছি না, এটা রান্না হচ্ছে আমার মা। আর আমার মায়ের হাতে এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা খেতে বেশি ভালো লাগে, তাই এই রান্নাটা করার সময় ভিডিও করেছিলাম। তাও 2 মাস আগে করা হয়েছিল। যাই হোক, জিরে দেওয়া হলো, সাদা জিরে ফোড়নে। ভালো করে নাড়ানোর পরে তারপরে কাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে নাড়ানোর পরে পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন পরপর মশলাগুলোকে দিতে হবে। একটু নুন দেওয়া হলো, নুন দিয়ে ভালো করে আবার পেঁয়াজগুলোকে নাড়াতে হবে। এরপর আদা বাটা, রসুন বাটা সব কিছু মিশিয়ে একটা পেস্ট বানাতে হবে। সেই পেস্টটাকে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়াতে হবে। তোমরা দেখতে থাকো। দেখো, পেঁয়াজ ভাজাটা অর্ধেকটা লাল লাল হয়ে এসেছে। ওই আদা বাটা, রসুন বাটা এই ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে, কষাতে হবে। অনেকক্ষণ নাড়ানোর পরে, কষানোর পরে তারপরে কাটা টমেটো দিয়ে দেওয়া হলো। তারপরে কাটা টমেটো দেওয়ার পরে খুব ভালোভাবে সেটাকে নাড়াতে হবে, যাতে টমেটোর ওই কাঁচা গন্ধটা যেন না থাকে। এরপরে এই চালের মধ্যে ঘি মাখিয়ে রাখা ভেজানো চালটা, সেই চালটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। এরপর খুব ভালোভাবে নাড়াতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, মিনিট 10-15 নাড়াতে হবে। নাড়ানোর পরে একটু ভাজা ভাজা হয়ে এলে পরে জল দিয়ে দিতে হবে। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে। তবে হ্যাঁ, এটা দেখানো হয়নি, আগের থেকে একটু গরম জল করে রাখতে হবে, একটু একটু করে গরম জল দিতে হবে।
ঠান্ডা জল দিলে পরে মানে কষানোর যে ফ্লেভারটা ওটা অনেকটা কেটে যায়, তাই গরম জল দিয়ে দিয়ে একটু নাড়াতে হবে। এরপর দিতে হবে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। একটু জিরে গুঁড়ো দিতে হবে, তারপরে একটু ধনে গুঁড়োও দিতে হবে, দিয়ে এবার ভালোভাবে নাড়াতে হবে। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিংবা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো কিছুটা ঝালের জন্য, যদি ঝাল খেয়ে থাকো। একটু আগে যে বললাম আলাদা করে গরম জল করে রাখতে হবে, এবার সেই গরম জল কষানোর পরে একটু একটু করে দিতে হবে। এইবার সেই কাতলা মাছের মাথা ভাঙা, যেটা না হলে পরে মুড়ি ঘন্টটা বেকার, তো সেইটা এখন দেওয়া হবে এখানে। ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে, জল টেনে এসেছে। এরপরে এই মাছের মাথাগুলো ভেঙে ভেঙে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে, খুব ভালো করে ভাঙতে হবে। এরপরে মাথাগুলোকে দিয়ে দেওয়া হলো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরেই মাথাগুলো দিতে হবে। এবার সেটাকে ভালোভাবে খুব নাড়াতে হবে, ভাঙতে হবে, কড়াইটাকে ভালো করে ধরে নাড়াতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে, নইলে মুড়ি ঘন্টের যে কাতলা মাছের ফ্লেভারটা ওটা কম পাওয়া যাবে। আবার একটু একটু করে গরম জল দিতে হবে, দিয়ে দিয়ে ভালোভাবে আবার কষাতে হবে, নাড়াতে হবে। একটু একটু করে গরম জল দিয়েই বারবার করে নাড়াতে হবে। একেবারে গরম জল দিয়ে দিলে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, মানে ফ্লেভারটা পাওয়া যাবে না। ভালো করে কষাতে হবে কাতলা মাছের মাথাগুলো দিয়ে। পরে আলাদা করে রাখা হচ্ছে দারচিনির গুঁড়ো অল্প করে দিতে হবে, আর গরম মশলার গুঁড়ো অল্প করে দিতে হবে। আপনারা চাইলে গরম মশলা প্যাকেটও পাওয়া যায়, সেটাও দিতে পারেন, কিংবা বাড়িতে বাটনা বেটে গরম মশলাও দিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ অপশান। এরপর ভালো করে নাড়াতে হবে। নাড়ানো হয়ে গেলে আবার পুরো জলটা ঢেলে দিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে পুরো গরম জলটা ঢেলে দিতে হবে। আপনারা পরিমাণ বুঝেই গরম জল দেবেন, কারণ আমরা আমাদের চাল বুঝে আমরা গরম জলটা দিয়েছি। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী যেটুকু পরিমাণ চাল নেবেন সেইটুকু পরিমাণই জল দেবেন, নইলে পুরো গলে পায়েস হয়ে যাবে। তো পুরো জল দিয়ে দেওয়া হলো। এবার দেখো অলরেডি আমাদের মুড়ি ঘন্ট রেডি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢালা হলো। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। কাতলা মাছের মুড়িঘণ্ট খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই সাপোর্ট করো, সাপোর্ট করলে ভিডিও করতে ভালো লাগে।